কার মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। আরে চললি বললি তেনার গলি রোস্টিং করে আর কয়দিন চলবি? ছাড় এইসব ছাড়, নাম বলো, যারটা বেশি ভালো লাগবে তারটাই যাবো। তাড়াতাড়ি কমেন্ট বক্সে নাম। অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে, তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নাম সন্তান বস্তির পোলা বারবার দেখছি এই বিষয়টা নিয়ে কথা বলেই যাচ্ছে। Vapu, 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 vapu. Vapu, 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 vapu. ইউজার আমি মনে করেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যারাই একটা বাজে কাজ করুক ওটার ইফেক্ট আমাদের উপরে হিসাব পড়ে। না বদলা লাগে গেছে কাপড় বগারে তোমরা রোশন ছাড়তে বানবো। Baby, I go crazy when you call me Sonia. তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন রিসেন্টলি অমরন ফায়ার তার মেইন চ্যানেলে একটি ভিডিও আপলোড দেয়, যেটা হলো ট্র্যাজেডি অফ গোস্ট চঞ্চলা। এই ভিডিওটি পাবলিশ করার পর অনলাইনে কিছু বউ ব্যবসায়ী সোসাইটি এখন অমরের পিছু লেগেছে এবং বউ ব্যবসায়ী সোসাইটির সহসভাপতি ইমরান বিপি অমরকে বস্তির পোলা এবং অনেক ধরনের কথা বলেছেন। এমনকি বউ ব্যবসায়ী সোসাইটির আরেক সভাপতি কামরুল জিনাত কিন্তু অমরকে কিছু কথা বলেছেন। তাই গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের এই ভিডিওতে সবাইকে লাড়া দেওয়া হবে। তো এরই পাশাপাশি সেই হারবার অপু ভাই এখন দুবাই সিটি কাঁপাচ্ছে, সাথে ওনাকেও মানে টিকটক করে আর কি। অপু ভাইয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন গাইস, আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই বলে আসি, যারা যারা ভিডিওটি দেখছেন দয়া করে ওজু করে আসবেন, কারণ এখানে ধার্মিক বউ ব্যবসায়ী বিপি ইমরান কিছু কথা বলেছেন অমরকে নিয়ে। দেখুন, অমর ভাইয়ের তার প্রত্যেকটা ভিডিওতে বলে দেয় সে প্যারোডি ফানি ভিডিও বানায়, আর এই ফানি ভিডিওর মাধ্যমে মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করে। তবে অনলাইনে কিছু আবর্জনা পরিষ্কার করার জন্য অমর কিছু ভিডিও বানায়, আর সেই আবর্জনাদের গায়ে লাগে। তো কামরুল জিনাত কিছুদিন আগে অমরকে নিয়ে অনেক ধরনের গুজব ছড়িয়েছিল, যেটা হলো অমর কোয়াটকে বিয়ে করেছে, অমর টিকটকার, হ্যান ত্যান অনেক কিছু, আর যে কথাগুলো একদমই ভিত্তিহীন। তো অমরন ফায়ার কামরুল জিনাতকে ডেডিকেট করে ট্র্যাজেডি অফ গোস্ট চঞ্চলা ভিডিওতে রোস্ট বা ফানি ভিডিওর মাধ্যমে হিডেন মেসেজ দিয়েছে, আর তাতে বউ ব্যবসায়ীদের গায়ে লেগে গেছে। তো অমরের এই ভিডিওটি দেখে কামরুল কি বলেছেন চলুন দেখে আসি। আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। আরে চললি বললি তেনার গলি রোস্টিং করে আর কয়দিন চলবি? ছাড় এইসব ছাড়। ভাই, আমি আগেই বলি, ওমর একসময় লাইক ইউজার ছিল, আর এখন সে কোনো ধরনের কাপড় ব্লগ বা ক্রিঞ্জ কন্টেন্ট বানিয়ে তিনি ভাইরাল হয়নি। সে তার ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে এখন সফলতার দ্বারপ্রান্তে এনেছে। আর এই ওমর এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয়তা এবং সম্মানের দিক দিয়ে বলতে গেলে তিনি অনেকটাই এগিয়ে। কিন্তু তোমরা পারলে ওমরের মতো এমন ক্রিঞ্জ কন্টেন্ট ছাড়া এই পর্যন্ত এসে দেখাও। এমন থেকে সবকিছু লিখে রাখতে হইব, কারণ মানুষ হুটহাট করে বলে ফেলে তুমি আমার জন্য কি করছো। চলার পথে টাকার সাথে দেখা হলো, দেখলাম তার পকেটে মানুষ আর মানুষ। তো গাইস, এই দেশে অনেক অনলাইন বউ ব্যবসায়ী আছে যাদের আলাদা একটা সমাজ আছে, আর সেই সমাজের সহসভাপতি হিসেবে আছেন বিপি ইমরান। তো এই বিপি ইমরানের কিন্তু গায়ে লেগেছে সেই ভিডিওটা, কারণ ওই যে একই সমাজের একজনকে বলে আরেকজনের গায়ে লাগে। তাই তো বিপি ইমরান অমরকে কি বলেছে চলুন তা দেখে আসি। একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে, সেটা আপনারা সবাই দেখেছেন। তাকে বিভিন্ন ভাবে আপনারা অনেকভাবে ছোট করেছেন, তাকে নিয়ে ট্রোল করেছেন। আমার কথা হচ্ছে, আমার পাপের শাস্তি আমি পাবো, ওর পাপের শাস্তি ও পাবে, আপনার পাপের শাস্তি আপনি পাবেন। এগুলো নিয়ে হচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে একটা লাশ বানাচ্ছেন, বানায় কবরে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কিছু কিছু এগুলো বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিছু বস্তির পোলাপাইন এগুলো তৈরি করতেছেন। দেখেন, যারা বস্তির পোলাপাইনকে এগুলো কাজ করতেছেন, যে ইসলামকে ছোট করতেছেন, একবার বিবেক খাটায় দেখেন, বিবেকের জন্য আপনারা ইসলামকে ছোট করতেছেন। এগুলো নিয়ে পদক্ষেপ নেন না। তারা হচ্ছে কারে কারে বইলা দেন, এই বিষয় নিয়ে পদক্ষেপ নেন কেন রে ভাই? এই যে একটা লাশ বারবার তৈরি করে কবরে নিয়ে যাচ্ছে, এগুলা কি মানে কোনোভাবে ইসলামিক ভাবে জায়েজ কিনা একটু আপনাদের কাছে একটা মানে জারক সন্তান বস্তির পোলা বারবার দেখছি এই বিষয়টা নিয়ে কথা বলেই যাচ্ছে। মানে মানুষ কত বড় নিমক খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে। আমরা ফানি ভিডিও বানাই, আমরা জামাইবো ভিডিও বানাই, আমরা যদি পাপ করলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। তুই বেটা বস্তির পোলাকে, এইসব বস্তির পোলারা টিকটক মিকটক ফেসবুক সব নষ্ট করে ফেলতেছে। আসলে দেশের সরকারের আইন নাই তো, যদি শক্ত আইন থাকতো বস্তির পোলা এই ধরনের সাহস পাইতো না। একটা বাচ্চা মারা গেছে, তারা বারবার ভুল স্বীকার করতেছে। বস্তির পোলা বানাই বারবারই হচ্ছে দেখতেছি এই ভিডিওগুলো তৈরি করতেছে। এগুলো হচ্ছে এক ধরনের কিয়ামতের আলামত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে কিয়ামতের আগে মানুষ মৃত্যুকে নিয়ে মজা করবে। তো আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে হেদায়েত দেখ। আমাকে এখন অনেকে বকা দিব, দেন বস্তির পোলা পক্ষে দিলে কিছু করার নেই। তো গাইস, কথাই বলে না, মেথরে কিভাবে বুঝবে আতরের গন্ধ, ঠিক তেমন তোমরা কিভাবে বুঝবা নিজেদের এই ভুলগুলো। নিজের বাচ্চা মারা গিয়েছে এই নিয়ে ভিডিও করে অনলাইনে সিম্পেথি পাওয়ার জন্য, ব্যবসা করার জন্য এই মরা বাচ্চাকে নিয়ে ভিডিও করেছে এবং বউ নিয়েও আবলামি করছে। আচ্ছা, তোমারে দিয়ে শুরু করি, তোমার কেন গায়ে লাগলো? তার আগে এই ভিডিওটা দেখে আসি। টিকটক না বদলা লাগে গেছে কাপড় বগারে তোমরা রোশন ছাড়তে বানবো। হ্যাঁ, ওর নাম নাকি বোকা জোনায়েত, কিন্তু ওর কথা শুনে তো মনে হলো না ও বোকা।
এত সহজ না সংসার ভাঙা আমার জামাই রোজ তোমরা ভিডিও করার লাগে নিজেও করতাম না ভিডিওতে মানুষের না না এত সহজে কিভাবে ভাঙবে, কারণ এই বউ ব্যবসায় ভালো মজা আছে, খালি টাকা আর টাকা, সঙ্গ ছাড়া তো কাউরে কেউ চোষেও না, তাই সঙ্গ লাগবেই। ভিডিওতে মানুষের বদ্ধ লাগছে, মানুষের বদ্ধ। আমরা আসতে কাপল বগন না, আমরা আজকে তাই গেছে ফ্যামিলি বগা। ও হ্যাঁ, তারা তো কাপল ব্লগার না, ওরা ফ্যামিলি ব্লগার মানে ব্লগার। তো এমন সব কন্টেন্ট বানাইলে কে তাদেরকে রোস্ট করবে না? তাদের কন্টেন্ট দেখে